ডিম ভুনা যদিও খুব কমন একটি রেসিপি, বাট তারপরেও ফ্রেন্ডস, ফ্যামিলি কিংবা ব্যাচেলর, প্রবাসী সবার কাছেই খুব ইজি এবং জনপ্রিয় একটি রেসিপি। যদিও খুব সিম্পল, বাট তারপরেও ঝটপট কিভাবে বানিয়ে ফেলা যায় সেটাই আজকে দেখাবো। এখানে একটি পাত্রে আমি 4টি ডিম নিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে চুলায় বসিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 7 মিনিটের মতো সিদ্ধ করে নিব এবং ঢাকনা তুলে মাঝে মাঝে চেক করে নিব প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। ডিম সিদ্ধ করার সময় পানিতে লবণ অ্যাড করলে খোসা ছাড়াতে ইজি হয় এবং ডিমগুলোও সুরক্ষিত থাকে। ডিমগুলো প্রপারলি সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানি থেকে তুলে নিলাম এবং নর্মাল টেম্পারেচার পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এ পর্যায়ে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ডিমগুলো পরিষ্কার করে এইভাবে একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এভাবে কেটে নিলে রান্নার সময় সবগুলো মশলা প্রপারলি ডিমের মধ্যে ঢুকতে পারবে। এ পর্যায়ে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এইবার তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ লবণ। এইবার আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা ডিমগুলো তেলের মাঝে দিয়ে দিলাম। চুলার হিট মিডিয়াম টু লো রেখে হালকা গোল্ডেন ব্রাউন কালার না হয়ে আসা পর্যন্ত ডিমগুলো আমি ভাজতে থাকবো। যখন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, ঠিক সে পর্যায়ে আমি তেলের উপর থেকে ডিমগুলো তুলে নিলাম। ওই একই তেলে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এইবার তেলের সাথে পেঁয়াজ কুচি কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম একটি এলাচ এবং দারুচিনি। আরো দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরা। এবার সবকিছু একসাথে তেলের মাঝে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এবং হাফ চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা এবং আস্ত 5-6টির মতো কাঁচা মরিচ। এইবার সবগুলো মশলা একসাথে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এইবার গুঁড়া মশলাগুলো সব একসাথে দেওয়ার পর তেলের সাথে ভালো করে কষিয়ে নিব। সময় ধরে ভালোভাবে ভেজে নিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। মাঝে মাঝে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিব যেন তলায় লেগে না যায়। এ পর্যায়ে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ হালকা কুসুম গরম পানি, যেন মশলাটা তলায় লেগে না যায় এবং রান্নার টেস্টটা যেন অক্ষুণ্ণ থাকে, সেজন্য আমি গরম পানি অ্যাড করেছি। মশলাটা বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে উল্টে পাল্টে কষিয়ে নেওয়ার পর অ্যাড করেছি আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিম। এইবার ডিমের সাথে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। উল্টে পাল্টে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মাঝে ঢাকনা তুলে চেক করে নিব। মশলাটা যখন অনেকটাই শুকিয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি অ্যাড করব হালকা কুসুম গরম পানি। তরকারির ঝোল বা গ্রেভি যে পরিমাণ রাখবো সেই পরিমাণ আমি পানি অ্যাড করেছি। এইবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা তুলে ঝোলটা যখন হালকা শুকিয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি উপর থেকে ছিটিয়ে দিলাম আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরার গুঁড়া। অলমোস্ট 2-3 মিনিট পর অতিরিক্ত পানিটা যখন শুকিয়ে গিয়েছে এবং ঝোলটা কিছুটা গাঢ় হয়ে গিয়েছে, ঠিক সে পর্যায়ে আমি চুলার হিট অফ করে দিয়েছি। ফাইনালি তৈরি হয়ে গেল খুবই কম সময়ে ঝটপট একটি দারুণ মজাদার রেসিপি, ডিম ভুনা। ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু, ভাইয়া এবং আন্টিদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এবং
আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।